আশ্রয়। জয় নিতাই, হরে কৃষ্ণ, জয় গৌর রাধেশ্যাম। উপস্থিত সকল গৌর অনুরাগী, কৃষ্ণ অনুরাগী ভক্তবৃন্দ এবং ভক্তিমতী মায়েদের শ্রীপাদ পদ্মে জানাই আমি অধম কৃষ্ণদাস মুখার্জি এবং আমার এই ক্ষুদ্র কীর্তন সম্প্রদায়ের কোটি কোটি ভুলুণ্ঠিত দণ্ডবৎ প্রণাম। আকাশের শোভা চন্দ্র যেমন, চন্দ্রের শোভা যত তারা, ব্রজের শোভা কৃষ্ণ তেমন, যেমন নদের শোভা গোড়া, সরোবরের শোভা পদ্ম যেমন, পদ্মের শোভা অলি, হরিনামের শোভা তেমনি যত আমার গৌর গোবিন্দ লীলা অনুরাগী ভক্তমণ্ডলী। ভক্তের শ্রীপাদ পদ্মে প্রণাম নিবেদন করে আজকে হরিকথা কৃষ্ণ কথার কীর্তন আমরা শুভারম্ভ করছি। পতিত পাবন কলিযুগ পাবন অবতার শ্রী গৌরাঙ্গ মহাপ্রভু, যিনি কলিযুগের নামদাতা, প্রেমদাতা, চৈতন্যদাতা। যে ঘুমিয়ে আছে তাকে জাগানো যায়, কিন্তু জেগে জেগে সংসারে যে ঘুমায় তাকে জাগানো বড় দায়। কলির মানুষ জ্ঞান অন্ধ, এরা জেগে জেগে ঘুমায়। এরা জানে কর্মফল কি হতে পারে, কিন্তু তথাপি জেনেও না জানার ভান করে জ্ঞান অন্ধের মতো জীবন কাটায়। তাই বড় জটিল কলিজীবের উদ্ধার পাবার উপায়। সেই জটিল পথকে সহজ করে দেখালেন যিনি, তিনি হচ্ছেন শ্রী গৌরাঙ্গ মহাপ্রভু। হরিবাসরে বসে একসঙ্গে কীর্তন শোনা সম্ভব ছিল না। মানুষের মধ্যে ছিল ভেদাভেদ, যদিও এখনো আছে, তবে মহাপ্রভুর সেই আন্দোলনটাই অনেক অংশে নির্মূল হয়ে গেছে সমাজ থেকে ভেদাভেদ। হরি বল। আজকে প্রত্যেক শ্রেণীর মানুষ এক জায়গায় বসে হরিনামে গায়ে গা লাগিয়ে আনন্দ করতে পারে, আবার ভগবানের নামে চোখের জল ফেলতে পারে। এই অধিকার সর্বসাধারণকে দিয়েছেন যিনি, তিনি হচ্ছেন শ্রী চৈতন্য মহাপ্রভু। রামচন্দ্র কোন কুলে এসেছিলেন? ব্রাহ্মণ হয়েছিল না, ক্ষত্রিয় কুলে এসেছিলেন। তবু তো আমাদের প্রণম্য, তবু তো আমাদের ইষ্ট। কৃষ্ণ ভগবান এসেছিলেন কোন কুলে? পালিত হয়েছিলেন বৈশ্য কুলে। বৃন্দাবনে ছিলেন তখন জানতেন যে নন্দ বাবা আমার বাবা, আমি হলাম গোয়ালার ছেলে, আমার গোত্র কি, আমার কুল কি? বৈশ্য কুল। মানে যারা ব্যবসা বাণিজ্য করে, গোয়ালা ব্যবসা বাণিজ্য করে, দুধ নেবে গো, দই নেবে গো, ঘি নেবে গো। কিন্তু পরে যখন মথুরায় গিয়ে কংস উদ্ধার করলেন, জানতে পারলেন না আমি বসুদেবের পুত্র। হরি বল। আমার ক্ষত্রিয় ধর্ম যদুকুল। তখন তিনি বুঝলেন যে আমি ক্ষত্রিয় কুলের। তবু তো আমাদের কাছে প্রণম্য, আমাদের ভগবান, আমাদের ইষ্ট। তাহলে কুলের জায়গায় নেই, যে যেখানেই আসো না কেন। চৈতন্য মহাপ্রভুর জন্ম হয়েছিল নিম গাছের তলায়, কৃষ্ণ ভগবানের জন্ম হয়েছিল সংশোধনাগার, যাকে বলে কারাগার। তবুও তো জগতে পূজিত। তাহলে জন্ম যেখানেই হোক, যে কুলেই হোক, কি হবে কুলে? যদি না কেউ ডাকে ভগবানকে আকুলে, উদ্ধার পাবে না। নিতাই গৌর প্রেমানন্দে হরি হরি বল। তাই এই বুদ্ধ পূর্ণিমার পবিত্র উপলক্ষে আজকের যে আয়োজন, আমরা ভগবান বুদ্ধের চরণে প্রণাম করি। নিতাই গৌর প্রেমানন্দে হরি বল, হরি বল, হরি বল। জয় রাধে। তাহলে চৈতন্য মহাপ্রভু প্রেম দেননি চাঁদ কাজীকে, অন্যায় করেছিলেন বলে তার কাছে গিয়েছিলেন নৃসিংহ রূপে। চৈতন্যের ভয়ে ভীত হয়ে পরে চৈতন্যের মাহাত্ম্য বুঝতে পেরে চৈতন্যের শরণ নিয়েছিলেন মলয় চাঁদ কাজী। হরি বল। তার মানে এটা হচ্ছে ধর্ম, যে সম্মানের যোগ্য। যেহেতু শরণ নিয়েছে চৈতন্যের, তাই চৈতন্য ওই মলয় চাঁদ কাজীর মৃত্যুর পরে তার সমাধিতে নিজের হাতে একটা চাপা ফুলের গাছও লাগিয়েছে। এখনো মায়াপুরে গিয়ে দেখবেন চাঁদ কাজীর সমাধিতে মহাপ্রভুর নিজের হাতে লাগানো একটা বৃক্ষ থেকে একটা করে ফুল পড়ে চাঁদ কাজীর সমাধিতে। হরি বল।
সাপ যদি শিবলিঙ্গের ওপরে থাকে, সাপকে তো ফুল দেব? সাপ যদি মশারির তলায় ছেলেকে কামড়াতে ঢোকে, সাপকে কি ফুল দেব? সাপকে লাঠির বাড়ি দেব। যার যেটা প্রাপ্য তাকে সেটা দিতে হবে। যে সম্মানের যোগ্য তাকে সম্মান করতে হবে। হরি বল। আর যে নিজের স্থান ভুলে গেছে তাকে নিজের স্থানটা দেখিয়ে দিতে হবে। এটাই হচ্ছে ধর্ম। আহার নিদ্রা ভয় মৈথুনম চ সমানে তৎপশুভের নানানাম ধর্মো হি একো অধিকো বিশেষ ধর্মেন বিহীন পশুভের সমান। কৃষ্ণ দ্বৈপায়ন ব্যাসদেব মহাভারতে বললেন, খাওয়া, ঘুমানো, সন্তানের বাবা হওয়া আর মৃত্যুর ডাকে চলে যাওয়া, এ তো মানুষও পারে পশুও পারে। তুমি মানুষ হয়েছো কেন? ধর্মেন বিহীন পশুভের সমানা। ধর্ম আচরণ করার জন্য, ধর্ম প্রাণ হবার জন্য। কি কি আছে ধর্ম? মানবতা, মনুষ্যত্ব, বৈষ্ণবতা, ধর্ম প্রাণ হওয়া, এগুলো হচ্ছে ধর্ম। আমার দুঃখ লাগে কখন, যখন সনাতনী হিন্দু মানুষ স্বার্থের জন্য ধর্মকে বিক্রি করে দেয়। মেদিনীপুরের অনেক জায়গায় কীর্তন করতে গিয়ে শুনছি সনাতন হিন্দু ধর্ম পরিত্যাগ করে অনেকে খ্রিস্টান হচ্ছে। কোন মেয়েরা প্রেমের ফাঁদে পড়ে মুসলিম ছেলেকে বিয়ে করে চলে যাচ্ছে, পরে তার ভয়ঙ্কর পরিস্থিতি হচ্ছে, পরিণতি হচ্ছে। তাই আগে থেকেই বলি, যারা এসেছেন কীর্তন গান শ্রবণ করতে, ধর্মের কথা যখন উঠে এসেছে প্রসঙ্গত বলি, যেমন পেটে যতই খিদের জ্বালা থাক, নিজের মেয়েকে বিক্রি করা যায় না, কোনো বাবা পারে না। ঠিক তেমনই সন্তান হয়ে পারা যায় না। কেউ যদি বলে তোমার বাবার বুকটা ফাটিয়ে হৃৎপিণ্ডটা নিয়ে এসো, তোমার বাবাকে হত্যা করো, 1 কোটি টাকা দেব, কোনো ছেলে এটা পারে না। যেমন নিজের বাবাকে হত্যা করা যায় না, নিজের মেয়েকে বিক্রি করা যায় না, ঠিক তেমনি ধর্ম পিতৃতুল্য, ধর্মকে কোনোদিন বিক্রি করা যায় না। যেজন স্বার্থের জন্য ধর্ম জলাঞ্জলি দেয় সে মানুষও নয়, সে তো একটা পশু ভের সামানা, পশুর অধম। তাই ধর্মের জায়গায় সকলে এক, ধর্ম প্রাণ হতে হবে, এটা অন্যতম আমাদের একটা ধর্ম। নিতাই গৌর প্রেমানন্দে হরি হরি বল। আর ধর্ম রক্ষার জন্য যদি অস্ত্র ধরতে হয় সেটাও ধর্ম হয়। অর্জুনকেই যুদ্ধটা করতে হয়েছিল, কৃষ্ণ ভগবান করেননি। সহায় ছিলেন ভগবান, তিনি তো থাকবেনই। ধর্মের সহায় যদা যদা হি ধর্মস্য গ্লানির্ভবতি ভারত অভ্যুত্থানম ধর্মস্য তদাত্মানম সৃজাম্যহম পরিত্রাণায় সাধুনাং বিনাশায় চ দুষ্কৃতাম ধর্ম সংস্থাপনার্থায় সম্ভবামি যুগে যুগে। ধর্মের সহায় বরাবর থাকবেন, আছেন, তবে কাজটা আপনাকে করতে হবে, কর্মটা আপনাকেই করতে হবে। কেউ যদি আমার মন্দির ভাঙতে আসে, আমার ঘরে বিপদ করতে আসে, আমি নামের মালা জপ করতে করতে বলবো গৌর বাঁচাবে, আমার নিতাই বাঁচাবে, দায় পড়েছে নিতাই গৌরে, কাজ নাই তাদের। নিতাই গৌর তো দেখিয়ে গেছে আচরণটা, তোমাকেই করতে হবে কাজটা। কি করতে হবে? নামের মালাটা রেখে তখন ধর্ম বাঁচাতে, মন্দির বাঁচাতে যদি বল্লভটা ধরতে হয় সেটাও তোমার ধর্মই হয়, সেক্ষেত্রে কোনো অপরাধ নেই মা, ওটাও ধর্ম, ওটাই ধর্ম। কৃষ্ণ ভগবান অর্জুনকে বলছেন, অর্জুন যুদ্ধ করো। অর্জুন বলছে না, আমি যুদ্ধ করব না, আমি যুদ্ধ করব না। বলে তুমি যুদ্ধ না করা কে? বলে নাই ভগবান পায়ে ধরো, বলেছে যুদ্ধ করো। পায়ে ধরার দিনে আমি নিজে গিয়ে পায়ে ধরেছি, বলেছিলাম 5 ভাইকে 5 গ্রাম দিয়ে দাও, কিন্তু অত্যাচারী, ব্যভিচারী, দুরাচারী, জ্ঞান বুদ্ধি বিবেক জলাঞ্জলিকারী ওই দুর্যোধন বলেছিল বিনা যুদ্ধে নাহি দেব সুচাগ্র মেদিনী। দুষ্টের দমন করো, সৃষ্টের পালন করো, এটাই ধর্ম। আজকে পাকিস্তানে জঙ্গি ঢুকে কাশ্মীরে পেহেলগ্রামে বেড়াতে গিয়েছিল যারা, তাদেরকে মেরে দিয়ে গেল, তাও আবার ধর্ম জেনে। তুমি হিন্দু, হিন্দুর বাচ্চা, এই না মোড়ো, লজ্জাজনক কথা। তারা তো জঙ্গি, জঙ্গিদের কোনো জাত হয় না, কোনো ধর্ম হয় না। যদি কোনো ধর্মের মানুষ হতো না, সে কোনোদিন অন্য ধর্মের মানুষকে ক্ষতি করতো না, তার কোনো ধর্মই নাই, জানবেন। আমাদের দেশে বিভাজন করে দিতে চাইলো, মানে ধর্মের ভিত্তিতে মানুষকে আলাদা করে দিতে চাইলো জঙ্গিরা, চালাকি করে, কিন্তু তার মোক্ষম জবাব তারা পেয়েছে। পাকিস্তানকে ধূলিসাৎ করে দিতে অপারেশন সিঁদুর চলছে। হ্যাঁ, পাকিস্তানের বড় বড় জঙ্গির ঘাঁটিগুলোকে একবারে মিসাইল ফেলে শেষ করে দিয়েছে।
অন্যায়কে দমন করা, এটাই তো, অন্যায়কে প্রশ্রয় দেওয়া নয়, অন্যায়কে দমন করা, এটাই হচ্ছে ধর্ম। এটাও ধর্ম, এটাও ধর্ম, এটাও ধর্ম। অন্যায় যে করে, অন্যায় যে সহে তব ঘৃণা তারে যেন তৈনশ্রম দহে, এটাও ধর্ম। পাকিস্তান শেষে এর কাছে সাহায্য চাইছে, ওর কাছে সাহায্য চাইছে, নিজেদের তো কোনো ক্ষমতা নাই, ওরা তো কাঙ্গাল ভিখারির দেশ। আমেরিকা বলল না, যুদ্ধ নয়, শান্তি চাই। ভারত বলছে বেশ, আমরা তো প্রথমে শান্তি চাই। বসুদৈব কুটুম্বকম, ভারতবর্ষের মাটি ধন্যই মাটি, এমন দেশটি কোথাও খুঁজে পাবে না কো তুমি, সকল দেশের রানী সেজে আমার জন্মভূমি। ভারত বলল বেশ, ভারতবর্ষ মেনে নিল। কিন্তু ওই শয়তান পাকিস্তান আবার অত্যাচার শুরু করলো, আবার আক্রমণ শুরু করলো। ভারত সরকার বলেছে কাশ্মীরের 70% ভারতে আছে, 30% বাংলা ওই পাকিস্তানে আছে। বলছে পুরো কাশ্মীরের পাওয়ার আমরা পাবো, তবে পাকিস্তানের কোনো কথা শুনবো না, হলে পাকিস্তানের কথা শুনবো না। আর চীন, রাশিয়া, এমনকি আমেরিকাও যদি কোনো কথা বলতে আসে, কারোর কথা শুনবো না। একদম সুন্দর জবাব। নিতাই গৌর প্রেমানন্দে হরি হরি বল। কি হরি 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 বল। নৈব পিতা নৈব মাতা নৈব গুরুদেব চ, মা বাবা গুরুদেব কেউ যদি বাধা দেয় ধর্ম আচরণে, কারোর কথা শোনা যাবে না। আমার কথা নয়, শাস্ত্রের কথা, শাস্ত্রের কথা। আমি শাস্ত্রের বহির্ভূত একটা কথা বলবো না, যা বলবো দেখানো আছে পথ, পথটা আপনাদেরকে দেখিয়ে দেব। আমি হলাম মাধ্যম, পথ তো বলাই আছে বাবা। আমরা শুধু পথভ্রষ্ট, পথটা জানি না। ভক্ত হন, তাহলে কেউ করতে পারবে না বিভক্ত। হন ভক্ত, হবেন না কোনোদিন বিভক্ত। হরি বল। নৈব মাতা, মা কইকেই ভরতকে বলছে, ভরত আমি তো দাদা রামকে 14 বছর বনে পাঠিয়ে দিলাম, সিংহাসনে বস। ভরত বলছে না, নৈব নৈব চ, দাদার আসনে আমি বসবো। অমন দাদার, ভগবান তুল্য দাদার ভাই আমি, এর থেকে বড় আসন আর কি হতে পারে? ওই আসন আমার লাগবে না। মা বলল আসনে বসতে, ভরত বসলো না। ভরতের কি নিন্দা হয়েছে? ভরতের জয় জয় হয়েছে। মায়ের কথা শোনে নাই, ধর্ম কথা শুনেছে, ভরতের জয় হয়েছে। কালকে নৃসিংহ চতুর্দশী ছিল, তাই তো? হ্যাঁ, আজকের দিনটা কি দিন? আজকে পূর্ণিমা পড়ে গেছে, বুদ্ধ পূর্ণিমা। কালকে নৃসিংহ চতুর্দশী, মানে নৃসিংহ ভগবানের আবির্ভাবের দিন। কাকে উদ্ধার করতে এসেছিল? হিরণ্যকশিপুকে। হিরণ্যকশিপু কি বলেছিল প্রহ্লাদকে? বল হরি মিথ্যা, বল মিথ্যা। বলছে জগৎ মিথ্যা, আমার হরি সত্য। প্রহ্লাদ বলেনি বাবার মতো হরি মিথ্যা, বলেছিল হরি সত্য, জগৎ মিথ্যা। প্রহ্লাদ নিন্দিত নয়, প্রহ্লাদ বন্দিত। প্রহ্লাদের জয় জয় হয়। তাহলে মায়ের কথা শোনে নাই ভরত, বাবার কথা শোনে নাই প্রহ্লাদ, তবুও তাদের জয় জয় হয়েছে। তাই ধর্ম আচরণে যদি কেউ বাধা দেয়, ধর্ম আচরণ থেকে কেউ যেন বিরত না থাকে। ধর্মেন বিহীন বসুভের সমানা। সময় এসেছে সত্যের জয় হোক, সনাতনের জয় হোক। মানুষ ধর্মের জয় দিলে ধর্ম মানুষের জয় দেবে। নিতাই গৌর প্রেমানন্দে হরি 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 বল। কলির ঘুমন্ত মানুষকে চৈতন্য দিতে যিনি এলেন, তিনি হচ্ছেন শ্রী চৈতন্য মহাপ্রভু। সমস্ত ভেদাভেদ ভুলে মানুষকে এক জায়গায় নিয়ে এসে পরিচয় দিলেন যে সবাই তো জগৎ পিতার সন্তান, আমরা কৃষ্ণ দাস, আমরা মালিক নই। ঠিক একই কথা আমি বলি, চৈতন্য গোসাই যে কথা বলে গেছে আমি একই কথা বলি। সনাতন হিন্দু ধর্মে 5টি পথ আছে ভগবত প্রাপ্তির। শাক্ত মানে কালী ভক্ত, শৈব মানে শিব ভক্ত, বৈষ্ণব মানে হরিভক্ত, সৌর মানে সূর্য ভক্ত, গণপত্য মানে গণেশ ভক্ত। আপনি যার নাম করলে আপনার চোখে জল আসে, ভক্তি আসে, আপনি তার নাম করুন। একটা নদীতে নৌকা ভাসিয়েই যে সাগরে যেতে হবে তার কোনো কথা নাই। কংসাবতীতে নৌকা ভাসান, যাবেন সেই সাগরে। আমাদের অজয় নদীতে নৌকা ভাসান, যাবেন সেই পড়বেন গিয়ে সাগরে। দামোদরে নৌকা ভাসান, পড়বেন গিয়ে সেই সাগরে। একটা নদীতেই চেপে যে সাগরে যেতে হবে তার কোনো কথা নাই। নদী বয়ে মিশবেই বঙ্গোপসাগরে। তাই সর্বদেব দেবীর দুয়ারে যাও না হও, তত্তর সর্বত্র মাগিয়া লও কৃষ্ণতে প্রেম ভক্তিবর। চৈতন্য চরিতামৃতের ভাষায় তোমরা ভক্তি দিয়ে তোমার ইষ্টকে স্মরণ করো। গাছের ডালে ঢাললেও জল গোড়ায় যাবে, পাতাতে ঢাললেও গোড়ায় যাবে, আর গোড়াতে ঢাললেও গোড়ায় যাবে। কি
একবারে পরিষ্কার পরিচ্ছন্ন ধর্মকথা কীর্তনের প্রথমেই বলে রাখলাম, যাতে কোনো বিভেদ না হয়। বাড়ির 4টে ছেলে এক কাজ করে না, কেউ ডাক্তার, কেউ উকিল, কেউ ব্যবসা করে, কিন্তু দিনের শেষে একই ছাদের তলায় এসে দাঁড়ায় সন্ধ্যাবেলায় বাবার চরণ ছুতে। ঠিক তেমনি যে দিকে আমাদের পথ বেছে নেওয়ার 5টা পথ বললাম তো, যেভাবে খুশি আপনি এগিয়ে যেতেই পারেন, তবে হিংসা নয়, বিদ্বেষ নয়, অপরকে শ্রদ্ধা করে। দিনের শেষে যেমন পিতৃচরণে আসতে হবে, মনে রাখতে হবে দিনের শেষে সেই পিতৃচরণটা হচ্ছে সনাতন ধর্ম। সেই সনাতনী আমরা যেন আমরা হই না কখনো বিভক্ত, আমরা যেন হতে পারি সেই পরম পিতার ভক্ত। নিতাই গৌর প্রেমানন্দে হরি 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 বল। তাই প্রেমের 2টি বাহু তুলে সবাই মিলে চৈতন্যে জয় দি দেওয়া যাবে। ভজ গৌরাঙ্গ কহ গৌরাঙ্গ লহ গৌরাঙ্গের নাম রে। ভজ গৌরাঙ্গ কহ গৌরাঙ্গ লহ গৌরাঙ্গের নাম রে। ভজ গৌরাঙ্গ কহ গৌরাঙ্গ লহ গৌরাঙ্গের নাম রে। যে জনা গৌরাঙ্গ ভজে সে হয় আমার প্রাণ রে। যে জনা গৌরাঙ্গ প্রেমের ঠাকুর আমার গৌরাঙ্গ, সে হয় আমার ধন্য যে জন কহে গৌরাঙ্গ। যে জন গৌরাঙ্গ ভজে সে হয় আমার প্রাণী রে। ভজ গৌরাঙ্গ কহ গৌরাঙ্গ লহ গৌরাঙ্গের নাম রে। ভজ গৌরাঙ্গ কহ গৌরাঙ্গ লহ গৌরাঙ্গের নাম রে। দিন গেলে হাগৌরাঙ্গ ও গোছে বলে একবার রে। দিন গেলে হা গৌরাঙ্গ যে বলে একবার রে। তিনি গেলে হা গৌরাঙ্গ যে বলে একেবারে রে। সেজন আমার হয় আমি হই তার রে। ভজ গৌরাঙ্গ হরি কহ গৌরাঙ্গ লহ গৌরাঙ্গের নাম রে। গৌরাঙ্গ কহ গৌরাঙ্গ লহ গৌরাঙ্গের নাম রে। আমরা তো বলছি কীর্তনে গৌরাঙ্গের নাম, আপনারা একটু করুন না সংকীর্তনে একসঙ্গে গৌরাঙ্গের নাম। 7-5 মিলি নিজ দ্বারে বসিয়া কীর্তন করহ সবে করে করতালি দিয়া। একসঙ্গে দেখি হাত 2টি তুলে তালে তাল দিয়ে বলুন, ভজ গৌরাঙ্গ কহ গৌরাঙ্গ লহ গৌরাঙ্গের নাম রে। বলুন ভজ গৌরাঙ্গ। সকল ভক্ত, সকল ব্রাহ্মণ বৃন্দ, সকল বৈষ্ণব বৃন্দের জন্য আমরা একটা মানসিক মাল্য স্থাপন করলাম। নিতাই গৌর প্রেমানন্দে হরি বল হরি বল। জয় রাধে। কি মাহাত্ম্য আমাদের ধর্মের। কেন মানুষ আসে না হরিবাসরে, কেন মানুষ আসে না ভাগবত পাঠের আসরে? কোথায় আছে এমন বৈচিত্র্য, এমন দর্শন, এমন স্বাধীনতা? আপনি গাছকে পুজো করতে পারেন, মাছকে পুজো করতে পারেন। মতুয়া ধর্মে কুমিরের পূজা হয়, কুমিরকে পূজা করতে পারেন। আপনি পাথরকে পূজা করতে পারেন, শিলাকে পূজা করতে পারেন, নারায়ণ শিলা পূজা করতে পারেন। আপনি গুরুকে ভগবানের তুল্য ভেবে, গুরুরূপে ভগবান শিষ্যের করে পরিত্রাণ, আপনি গুরুকে পূজা করতে পারেন। আপনি মা বাবাকে শ্রদ্ধা করতে পারেন, আপনি মন্দিরের মূর্তিকে পূজা করতে পারেন। আবার আপনার যদি মূর্তি পূজার ইচ্ছা না থাকে, আপনি নিরাকার ব্রহ্মকে অন্তরে স্মরণ করে পূজা করতে পারেন। এই স্বাধীনতা দেয় কোন ধর্ম? সনাতন ধর্ম। তাই জয় হোক সনাতনের, হরি বল। শাশ্বত, যেটি চিরশাশ্বত, সনাতন। সনাতন মানে যেটি চিরস্থায়ী, যেটা থাকবে, সনাতন অর্থে পরম ব্রহ্ম, হরি বল, সচ্চিদানন্দ। রাধে। আর যারা আমার সঙ্গে হরিনাম করলেন, রাধে রাধে।
তারা সত্যিকারেরই চতুর। পবিত্র বৈশাখ মাসে পবিত্র তিথিতে আপনারা হরিনাম করে নিলেন। আমি বললাম যে আমরা একা কেন করবো, আপনারাও করুন, আপনারাও করলেন। সত্যি এটাই হচ্ছে চালাকি। যে ছেলেটা ঠিকঠাক পড়াশোনা করেছে সে পরীক্ষার ভয় পায় না, খেলাধুলাও করবে, মাঝে মাঝে টিভিও দেখবে, বাবা মায়ের সঙ্গে গল্প করবে, হ্যাঁ, আবার ঠিক সময়ে পড়াশোনাটা করবে, রাধে রাধে, তার ফল আলাদা। আর যেজন বাকি সব কিছু করবে কিন্তু পড়াশোনাটি বাদ দিয়ে দেবে, তার ফলটি নিতাই নিতাই হয়ে যাবে। সংসার কৃতকর্মের কর্তব্যের সংসারে কর্তব্য করব, কর্মক্ষেত্রে কর্ম করব, কিন্তু ভগবত স্মরণ যেটি আসল ভবে আসার উদ্দেশ্য, বিনা হরি ভজন সে মনুষ্য কা মনুষ্য জনম প্রাপ্ত नहीं होता है। হরি বল, জনম ধন্য করিয়া করো হরিনাম স্মরণ। কলিযুগের ধর্ম, যুগ ধর্ম কলৌত ধরি সংকীর্তনাথ। রাধে। বিভীষণ ঘরের দরজায় লিখে রেখেছে রাম নাম, রয়াকার মো রাম। রাবণ ডাকছে, এই হতচ্ছাড়া এদিকে শোন। বলে দাদা ডাকছো? বলে তুই আমার শত্রু রামের নাম লিখেছিস ঘরের দরজায়, হ্যাঁ, তোর লাজ লাগে না? বিভীষণ বলে দাদা কদাপি না। বলে ওই তো লেখা আছে রাম। বলে এই রাম কি আর সেই বনবাসী রাম? এই রামে দেখো দাদা আমি লিখেছি রয়াকার ম। আসলে আমি আমার দাদা বৌদিকে এত ভালোবাসি, আমার দাদা রাবণের নামের প্রথম অক্ষর রা, আর বৌদি মন্দোদরীর নামের প্রথম অক্ষর ম। সেই দাদা বৌদির যুগলকে বসিয়েছি ঘরের দরজায়। নিতাই গৌর হরি হরি বল। এরকম চালাক, এটা হচ্ছে চালাকি। রাম নামও লিখেছে, আবার মনে মনে ভাবছে দাদাকে আজকে মুখে রাম বলিয়েও ছাড়লাম, উদ্ধার হবে। এটা হচ্ছে চালাকি। আর কর্মক্ষেত্রে হরি ভজন হলো না, সদাচরণ আচরণ হলো না, ব্যভিচারী হয়ে গেলাম, আমার ধর্মকর্ম জলাঞ্জলি দিয়ে দিলাম, সে কোনোদিন চালাক নয়, সে হচ্ছে সাংঘাতিক বোকা। কারণ উত্তর দিকে মাথা করে মরার দিনে সবাই শুয়ে থাকবো। কি বাবা, কোন দিকে মাথা করা হয় গো? কোন দিকে শোয়ানো হয় মরাকে? কোন দিকে মাথা? এদিকে দক্ষিণ দিকে মাথা করা হয়। আচ্ছা বেশ, যেদিকে যেমন নিয়ম প্রচলন আছে, কিন্তু আমাদের ওইদিকে উত্তর দিকেই করা হয়। রাধে। উত্তর দিকে মাথা করলে উত্তর দিবার দিন যা করেছি হিসেবটা মেলাবের দিন, উত্তরের দিন যদি ঠিকঠাক না মেলে যাওয়াটা বিফল। আর দক্ষিণ দিকে মাথা, তারও যুক্তি আছে, দক্ষিণা দিয়েই তবেই বিদায় নিতে হবে। রাধে রাধে। যদি না দিতে পারি তার চরণে কিছু, বিফল। নিতাই গৌর প্রেমানন্দে হরি 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 বল হরি বল। প্রেম সে বলো রাধা রানী কি, শ্যাম সুন্দর কি। নদীর তীরে বসে কেউ যদি বলে আমার তেষ্টা মিটছে না, সে এক হতভাগা। আর এই কলিকালে ভারতের মাটিতে, এই বাংলায় গৌরাঙ্গের দেশে জন্ম নিয়ে কেউ যদি বলে আমি ভক্তি পাচ্ছি না, আমার ভক্তি জাগছে না, সে এক অভাগা। গৌরাঙ্গের মাটি এটা সোনার মাটি গো, ভক্তি তো লুকিয়ে আছে মাটিতে। আপনাদের এই তমলুকের আছে না, মহাপ্রভু তো গিয়েছেন গো, রাধে রাধে। ওখানে বাসুদেব ঘোষের পাটবাড়ি আছে, এ তো ভক্তির দেশ। এদেশে শ্যামানন্দ প্রভু এসেছেন, আছে না? আগে তো মেদিনীপুর একটাই ছিল, এখন ভেগে একাকার হয়ে গেছে। রাধে রাধে। কণ্টকেরও তরু সদাই সেবিলি, কণ্টকেরও তরু সদাই সেবিলি, অমৃত ফলের আসে মনে রে। কণ্টকেরও তরু সদাই সেবিলি, অমৃত ফলেরও আসে। প্রেম কল্পতরু শ্রী গৌরাঙ্গ আমার, তাহারে ভাবিলি বিষ। প্রেম কল্পতরু গৌরাঙ্গ আমার, তাহারে ভাবিলি বিষে। সৌরভের আসে
পলাশ শুকিলি। সৌরভের আসে পলাশ শুকিলি। ও তোর নাসাতে পশিল কীট। সৌরভের আসে পলাশ শুকিলি। নাসাতে পশিল কি। ও তুই ইক্ষুদণ্ড ভেবে কাঠ চুষিলি, কেমনে পাইবি মিঠো। ইক্ষুদণ্ড ভেবে কাঠ চুষিলি, কেমনে পাইবি মিঠো। ও মনে আখ ভেবে কাঠ চুষে গেলি, আঁখ ভেবে কাঠ চুষে গেলি। তুই কাঠে মিষ্টি পাবি কেন। আঁখ ভেবে কাঠ চুষে গেলি, ও তুই কাঠে মিষ্টি পাবি কেন। আঁখ ভেবে কাঠ চুষে গেলি। এ কথা সত্য। আখ যেদিক থেকে চেবান রস পাবেন, নাকি গো হরি বল। আখ রস দেবে, কিন্তু আখ মনে করে কেউ যদি সেগুন কাঠ চেবায়, তার কি আর মিষ্টি রস পাওয়া হবে? তার দাঁত ভেঙে যাবে। যার মধ্যে আছে রসবোধ, সেই রসিকের সঙ্গ করুন, জীবনটা সুন্দর মনে হবে। কিন্তু বেরসিকের সঙ্গ করলে, যারা আনচিন্তা করে, যারা অতিরিক্ত বিষয়ী, বিষয়ের বাইরে কিচ্ছু ভাবে না, না ধর্ম না কর্ম না সেবা না পূজা, তাদের সঙ্গ করলে আপনার জীবনটা নরক মনে হবে। কি মা, খুব মিথ্যা বলছি নাকি? বিচার করে দেখুন। বিচার করিয়া দেখো জনে, ভক্তি রস আস্বাদনে মধ্যস্থ শ্রী ভাগবত পুরাণ। একবার বিচার করিয়া দেখবেন, হাজার হাজার সঙ্গীত দরকার হয় না। একজন যদি সঙ্গী হয়, যদি মনের মতো সঙ্গী হয়, যদি সৎ সঙ্গী হয়, তার সঙ্গে না জীবনটা সুন্দর মনে হয়। কিন্তু আমরা ভুল করি কি? আমরা ভুল করি কোথায়? অনিত্য সুন্দরে মেতে নিত্য সুন্দরকে বাদ দিয়ে জীবন কাটায়। এই লাইটের আলোগুলো যাদের মুখে পড়ছে, পাউডার ফেয়ার এন্ড লাভলি মাখা মুখগুলো বেশ চকচক করছে, আর আমরা কি বলছি, বাবা কি সুন্দর, ছেলেটা কি সুন্দর, মেয়েটা কি সুন্দর। কিন্তু আমরা কি সত্যি সুন্দরের পূজারী বাবা? আমরা তো নকল সুন্দরের পূজারী। সুন্দর সবাই ভালোবাসে, পহিলে দর্শনধারী বাদ মে গুণ বিচারী। সুন্দর জিনিস সবাই ভালোবাসে, কিন্তু মানুষ যদি আসল সুন্দরটা চিনতো, তাহলে নকল সুন্দরের জ্বলন থেকে বাঁচতো। কিরকম জ্বলন? গোলাপ ফুল সুন্দর, ধরতে গেলে কাঁটা, আবার নাকে শুকতে গেলে যদি পোকা ভেতরে ঢুকে থাকে, পোকার কামড়ের জ্বালা, ওটা ফ্রি। ফ্রি বল। আমি বাইরেটা বাড়াতে বলিনি দাদা, মনিটরটা তুলতে বললাম। হ্যাঁ, বাইরেটা এতটাই বেশি আছে আর মনিটর এতটাই কম আছে, অ্যাডজাস্টমেন্ট গন্ডগোল হয়ে যাচ্ছে, বুঝতে পারছেন? হরি বল। অর্থাৎ ফুল সুন্দর, কিন্তু ধরতে গেলে জ্বালা, নাকে গন্ধ নিতে গেলে পোকার কামড়, এগুলো আছে। সুন্দরের পূজারী হয়ে আমরা কিন্তু নকল সুন্দরে মেতে যাই, আর কি ভুল হয়ে যায় বলুন তো? জ্বলনটা সারা জীবন পেতে হয়, নাকি বাবা? একদিনের ভুল, সারা জীবনের জ্বলন ফ্রি। ওই জন্য নিত্য সুন্দরের পূজারী হও। এ পাখি না থাকলে খাঁচা মূল্যহীন। তাহলে খাঁচাকে ভালোবেসে লাভ কি? যত পাউডার আর ফেয়ার এন্ড লাভলি মাখি, চামড়া ঝুলে গেলে আর টেনেও সোজা হবে। এ তো অনিত্য। নিত্য যে না থাকলে অনিত্য খাঁচার মূল্য নাই, সেই নিত্য ধনকে ভালোবাসা চাই। মন ভুল করে ফুল ভেবেছিলি, ভুল করে ফুল ভেবেছিলি, তাই তো কীটের জ্বালা খেয়ে মরলি। ভুল করে ফুল ভেবেছিলি, তাই তো কীটের জ্বালা খেয়ে মরলি। ভুল করে ফুল ভেবেছিলি। তাহলে উপায়? উপায় কি?
সংসারে আসিলি গোড়া না ভজিলি, সংসারে আসিলি গোরা না বুঝিলি, না শুনিলি সাধুর কথা। মনে রে সংসারে আসিলি গোরা না বুঝিলি, না শুনিলি সাধুর কথা। ইহ পরকাল দুকুল খোয়ালি, খাইলি লোচন মাথা। ইহ পরকাল দুকুলে খোয়ালি, খাইলি লোচন মাথা। কেন সাধুর সঙ্গ করলি না রে, সঙ্গ করিলি না ভবে যেমন এলি তেমন গেলি। কেন সাধু সঙ্গ করিলি না রে, ভবে যেমন এলি তেমনি গেলি, শুধু ভূতের বেগার খেটে মরলি। যেমন গেলি তেমন গেলি, তেরে বেকার খেটে মরিলি, যেমন গেলি তেমন গেলি, তেরে বেকার খেটে মরিলি। যেমন গেলি তেমন গেলি। কেন সাধু সঙ্গ করিলি না রে, ইহ পরকাল দুকুলে খাওয়ালি, খাইলি লোচন মাথা। তাহলে কি দরকার? সৎসঙ্গের দরকার। আজকে খুব ভাগ্য আমাদের, আজকে সঙ্গটা আমাদের সৎসঙ্গ হচ্ছে। যা শুনছি সৎ কথা, শাস্ত্র কথা, আমার ভগবানের কথা। যে কথা শুনলে চরিত্র গঠন হয়, মানুষের পথ চলা সুন্দর হয়, মানুষের ভক্তি জাগরিত হয়, সেই কথা শুনছি। এটা সৎসঙ্গ। কি পাচ্ছি? প্রসাদ। আজকে প্রসাদ পাচ্ছি। দুপুরবেলায় এসে দেখলাম অনেক ভক্ত প্রসাদ পাচ্ছে। পেয়েছে কি? প্রসাদ। শুনছি কি? এটাও প্রসাদ। হরি বল। এটাও সেবা। কীর্তন মানে ভগবানের সেবা। যেমন ভক্তকে খাওয়ালে ভক্ত সেবা, দুটি সেবা, একটি ভক্তের আর একটি ভগবানের। হরি বল। তাহলে আজকের দিনটা আমরা সৎসঙ্গ করলাম, এই অভ্যাস যদি আমাদের হয়ে যায়, আহা, তাহলে নিত্য আনন্দ। হরি বল। গুরু দ্রোণাচার্য কৌরব পাণ্ডবদের গুরুদেব, সেই দ্রোণাচার্য অশ্বত্থামা হতবাণী ইহা আমি সত্য জানি। যুধিষ্ঠিরের মুখে বলা এই দুটো লাইন শুনতে পেয়ে ভাবছে আমার পুত্র মারা গেছে, আমি যুদ্ধ করব না। শেষ লাইনটা যুধিষ্ঠিরের শুনতেই পেল না। কেন? কৃষ্ণের চালাকি। বাঁশি ওই শাঁখ বাজিয়ে দিয়েছে পাঞ্চজন্য। ইতি গজ পড়ি গেল রণে, আর শোনা হলো না, আর গেল না দ্রোণাচার্যের কানে। পুত্র শোকে ব্যথিত হয়ে গুরু দ্রোণ অস্ত্র পরিত্যাগ করে কাঁদছে কুরুক্ষেত্রের মাঠে। ধৃষ্টদ্যুম্ন এসে বাণ মারল গুরু দ্রোণকে, আর সেই বাণ বরণ করে নিল গুরু দ্রোণ। ইচ্ছা মৃত্যু গুরু দ্রোণেরও ছিল, শুধু ভীষ্মের নয়। গুরু দ্রোণ মনে মনে ভাবলো পুত্র যখন মারা গেছে আমি বেঁচে কি করব, তাই তিনি মৃত্যু বরণ করে নিলেন। কত বড় বীর! কিন্তু তারও বিনাশ হলো। অর্জুন কাঁদছে। আমার গুরুদেব নিষ্ঠাবান, জ্ঞানী, পণ্ডিত, পরম শক্তিধর। হে বাসুদেব, আমার গুরুকে কেন মরতে হলো? বলে অর্জুন, শিষ্যের কাছে গুরুর মৃত্যু দর্শন করা খুব কষ্টের, আমি জানি। তবে নিয়তি কে না বাধ্যতে, কর্মফল নিয়তি কাউকে ছাড়ে না। তোমার গুরুদেব নিষ্ঠাবান, ত্রিসন্ধ্যা গায়ত্রী মন্ত্র জপ করেন, পণ্ডিত, জ্ঞানী, শক্তিধর, কেউ হারাতে পারবে না। কিন্তু তথাপি তোমার গুরুদেব মরল কেন জানো? কারণ তোমার গুরুদেব নিজের জ্ঞান জলাঞ্জলি দিয়ে এত জ্ঞানী হয়েও দুর্যোধনের মতো অসতের সঙ্গ করলো। নিতাই গৌর হরি হরি হরি। তাই বলে কেন সাধুর সঙ্গ করলি না রে, কেন সাধু সঙ্গ করিলি না রে, কেন সতের সঙ্গ করলি না কেন রে। সতের সঙ্গ করিলি না রে, ভাবে যেমন এলি আর তেমন তো কেন গেলি। সতের সঙ্গ করিলি না রে, ভবে যেমন এলি তেমন গেলি। শুধু ভূতের বেগার খেটে মরলি। যেমন এলি তেমন গেলি, ভূতের বেকার খেটে মরিলি, যেমন এলি তেমন গেলি, ভূতের বেকার খেটে মরিলি, যেমন এলি তেমন গেলি। ভূতের বেকার খেটে মরিলি। কেন
সাধু সঙ্গ করিলি না রে ইহ পরকাল দুকুলি খাওয়ালি খাইলি লোচন মাথা খাইলি লোচন মাথা রে ও লোচন বলে খাইলি লোচন মাথা রে মরি মরি এ লোচন বলে খাইলি লোচন মাথা রে এ শ্রী গুরু নিতাই গৌর প্রেমানন্দে হরি হরি বল হরি বল হরি বল। আমরা মহাপ্রভুর চরণাশ্রয় করে আজকে ভক্তির কথা শুনবো, যাতে আমাদেরও ভক্তি জাগে। এবং আজকে এমন ভক্তের কথা শুনবো যার কথা শুনলে আমাদের মানুষের মধ্যে যে বিভেদ আছে, বিশেষ করে কেউ শিব ভক্ত, কেউ কালী ভক্ত, কেউ কৃষ্ণ ভক্ত, সমাজে খুব বিভেদ আছে, মানে একজন আরেকজনকে পছন্দ করে না খুব একটা। আজকের আমার কীর্তনটা শুনলে আমার মনে হয় এই বিভেদটা অনেকটা দূর হবে, সব মানুষ এক হতে পারবে। কারণ আজকে যে ভক্তের কথা শুনবো তিনি জন্মসূত্রে ছিলেন শিব ভক্ত, মানে তার বাবা তার দাদু সবাই শিব পূজারী, কিন্তু সে শিবের পূজা করে শিবের কাছেই এমন আশীর্বাদ পেল যে শিবের আশীর্বাদে, শিব তো বৈষ্ণব শ্রেষ্ঠ, শিবের আশীর্বাদে হরিভজন করলো, এমন হরিনাম করলো, এমন হরিভজন করলো, এমন গোবিন্দের পদ গাইলো, তার কণ্ঠে কৃষ্ণের পদ শোনার জন্য স্বয়ং মহাদেব তার ঘরে চাকর হয়ে রইল। নিতাই গৌর হরি হরি। আজকে শুনবো লীলা। যে ভক্তের কথা শুনবো তার জন্ম হয়েছিল বিহারে। একটু আগে এখানে ক্যাসেট বাজছিল, কীর্তন হচ্ছিল, কোনো এক কীর্তনিয়া গাইছিল, নীলমাধবের কথা বলছিল, মানে জগন্নাথের ক্যাসেটটা বাজছিল। আমি লক্ষ্য করলাম সেখানেও কিন্তু এক বিদ্যাপতির কথা বলা হচ্ছিল। সেই বিদ্যাপতি হচ্ছে রাজা ইন্দ্রদুম্নের জামাই বিদ্যাপতি, যিনি নীলমাধব এনেছিলেন, সেই বিদ্যাপতি আলাদা। আর আজকে আমরা যে বিদ্যাপতির কথা শুনবো তিনি হচ্ছেন মিথিলার, বিহারের বিদ্যাপতি, শিব ভক্ত পরে হরি ভক্ত, এক করে দেবেন না, তাই প্রথমেই বলে রাখলাম। আজকে শুনবো ভক্ত বিদ্যাপতি। নিতাই গৌর প্রেমানন্দে হরি বল হরি বল হরি বল। রাধারানীর নাম গেয়ে কৃষ্ণ চরণে মনে রেখে আসুন আজকে কৃষ্ণ ভক্তির কথা শুনি। বলুন রাধা রানী কি জয়, শ্যাম সুন্দর কি জয়, বৃন্দাবন ধাম কি জয়, নিজ নিজ গুরু মহারাজ কি জয়। জপ রাধে 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 জপ রাধে রাধে জপ রাধে রাধে, জপ রাধে